ভারত স্বাধীন করার জন্য এক নেতা বিদেশের মাটিতে গড়েছিলেন নিজের সেনাবাহিনী। এই সেনাবাহিনীর নাম আজাদ হিন্দ ফৌজ। ১৯৪১ সাল ব্রিটিশদের কড়া নজর এড়িয়ে গোপনে দেশ ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার লক্ষ্য একটাই, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতের স্বাধীনতা। ১৯৪২ সালে জাপানের সহায়তায় দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ। প্রথমে এর নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। তারপর ১৯৪৩ সাল সিঙ্গাপুরে পৌঁছে নেতাজি সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির আহ্বানে হাজার হাজার ভারতীয় সৈনিক যোগ দেন এই বাহিনীতে। নারীদের জন্য গঠিত হয় সাহসী রানী ঝাঁসি রেজিমেন্ট, ইতিহাসের এক অনন্য অধ্যায়। আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটির দিকে অগ্রসর হয়। স্বাধীনতার আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। যুদ্ধ শেষ পর্যন্ত জেতা না গেলেও তাদের আত্মত্যাগ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ প্রমাণ করেছিল স্বাধীনতার জন্য ভারতীয়রা জীবন দিতেও প্রস্তুত। জয় হিন্দ, বন্দে মাতরম।